নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন আজকের এই সুন্দর সকালে আপনার সম্পর্কে ঠিক কি ভেবে চলেছেন। আজকের এই সুন্দর সকাল ওনাকে কি আদৌ আপনার নাম মনে করাচ্ছে? বাইরে বইছে মৃদুমন্দ বাতাস, বেশ সুন্দর আবহাওয়া, শেষ রাতের চাঁদ এখনো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আকাশে। আর আমি এখানে দেখতে চলেছি আপনার স্পেসিফিক পারসন আপনার প্রতি এই মুহূর্তে ঠিক কি ভাবছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক অনেক সুপ্রভাত। যে যার স্পেসিফিক পারসনকে অবশ্যই মনে মনে সুপ্রভাত জানাবেন, ওনার মুখটা মনে 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 করুন এবং ওনাকে বলুন সুপ্রভাত। এটা আপনার জীবনে তাকে ম্যানিফেস্ট করতে সাহায্য করবে। আর দেখে নেব আপনার জন্য প্রথম কার্ড কি এসে গেছে। সো সারপ্রাইজ। ওকে, এইট অফ কাপস। এই মুহূর্তে আপনি ছাড়া না তার জীবনে সব ফাঁকা, শুধু কেজো কথা, শুধু কাজ, শুধু অন্য কিছু, শুধু মডার্ন রিয়েলিটিতে ব্যস্ত হয়ে থাকা আর নিজেকে জোর করে চেপে রাখা। আর বটম অফ দ্য ডেক আপনারা দেখে নিন, 10 অফ সোর্স। আমি কার্ডগুলো নিয়ে আসছি সামনে, একটু যদি অন্যরকমভাবে থেকে থাকে কার্ডগুলো তার জন্য সরি। আর আমি আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা কার্ডই তুলে শো করে সেই অনুযায়ী আপনাদেরকে আলোচনা করে দেখে নেব। আর এবার কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে বলে দেব আজকের আলোচনার মেন থিম কি বা মূল বিষয়বস্তু কি আপনার স্পেসিফিক পার্সনের চিন্তা ভাবনার আপনাকে কেন্দ্র করে। সো আজকে এই সুন্দর সকালে আপনার স্পেসিফিক পার্সনের যে চিন্তাধারা আপনাকে কেন্দ্র করে আমরা বলতেই পারি যে উনি কিন্তু আপনাকে ছাড়া সম্পূর্ণভাবে একদমই একা হয়ে পড়েছেন এবং ওনার মনের মধ্যে একটা একাকিত্ব জন্ম নিয়েছে। ওনার রীতিমতন একটা ফ্রাস্ট্রেটেড লাগছে। যদি এই ব্যক্তিটা আপনার সাথে দীর্ঘদিন কথা বলছেন না, যদি এই ব্যক্তিটা নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রেখেছেন, তবে আজকে কিন্তু এই পার্সনটার মনে না অনেক কষ্ট হচ্ছে। ইনি জোর করে সেই কষ্টকে একরকম সাপ্রেস করছেন, কিন্তু তবুও এনার মনের মধ্যে শান্তি নেই। ইনি কিন্তু নিজেকে খুঁজবার চেষ্টা করছেন এই একাকিত্বের মাধ্যমে। উনি নিজেকে জোর করে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করছেন। উনি টাকা পয়সা, কেরিয়ার, স্টেবিলিটি, মানি, ফিনান্স এসবের দিকে মন দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তবুও ওনার মনের মধ্যে থেকে কি যেন ওনাকে একটা কুরে কুরে বারবার খেয়ে নিচ্ছে। আর এখানে আমরা কিন্তু এবার চলে আসবো আমাদের কার্ড ওয়াইজ আলোচনার দিকে। এখানে আমরা প্রথমেই দেখতে পেয়ে যাচ্ছি এইট অফ কাপস এই কার্ডটিকে, অর্থাৎ আপনার স্পেসিফিক পার্সন কিন্তু ওই যে সেই মানুষকে প্রচুর মিস করলে, মানুষ মানুষের কথা প্রচুর ভাবলে এবং যখন আপনার জীবনে কোনো একজন ব্যক্তিকে আপনি একদমই যেতে দিতে চান না, কোনো একজন ব্যক্তিকে আপনি সারাক্ষণই মিস করতে থাকেন, সেই ব্যক্তিকে যেরকম আপনি সবসময় পেছন ফিরে ফিরে দেখবেন। ধরুন সেই ব্যক্তি আপনাকে কোথাও এসে ড্রপ করে দিচ্ছেন, বা সেই ব্যক্তি আপনি হয়তো সেই ব্যক্তির সাথে কোথাও কথা টথা বলার পর তার কাছ থেকে আপনি ফিরে আসছেন, তো তিনি কিন্তু বারবার পিছু ফিরে আপনাকে দেখার চেষ্টা করেন, তিনি বারবার পিছন ফিরে আপনাকে দেখতে চান, দেখার চেষ্টা করেন। তো এই যে দেখাটা, এটা যেন আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনাদের মধ্যে পুরনো কাটানো কোনো দিন থাকে, যদি এই মানুষটা বর্তমানে আপনার প্রতি কোনো রকম কোনো রুড বিহেভ করছেন, অথবা বর্তমানে আপনাকে এমন দেখানোর চেষ্টা করছেন যে ইনি একদমই আপনাকে পাত্তা দেন না, ইনি একদমই আপনার সাথে থাকতে চান না, ইনি একদমই আপনি একদমই এনার জন্য কোনো মূল্য রাখেন না, বা ইনি আপনাকে ছেড়ে নিজেই যদি কোনো দূরে গিয়েছিলেন, তবে সেক্ষেত্রে এই পার্সনটা না বারবার সেই পুরনো কথাবার্তা, বারবার আপনার সাথে কাটানো সেই পুরনো সময়, বারবার সেই যে পুরনো ফেলে আসা দিন এবং যে পথ ধরে উনি আপনার থেকে দূরত্ব বাড়িয়েছেন, আপনার থেকে দূরে যাওয়ার জন্য উনি যে পথ অবলম্বন করে হেঁটেছেন, বারবারই উনি কিন্তু সেই পথের দিকে ফিরে 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 তাকাচ্ছেন, বারবারই উনি চাইছেন সেই পথের দিকে। আর এখানে আপনার স্পেসিফিক পার্সন না শুধুমাত্র যে আপনার পথ চাইছেন তা নয়, এখানে আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে একটা অদ্ভুত টাইপের একাকিত্ব, একটা অদ্ভুত টাইপের হতাশা, ফ্রাস্ট্রেশনও এখানে কাজ করছে। কিছু কিছু ক্ষেত্রে ওনার মনে হচ্ছে যে সবাই তো নিজের রাস্তায় এগিয়ে গেল,
সবাই তো এখানে নিজের মতন কিছু না কিছু করে নিল, সবাই তো এখানে নিজের ভালোবাসা, নিজের একটা মনের মতন কোনো কাউকে পেয়ে গেল, আমি শুধু এখানে একা রয়ে গেলাম। এটা আপনার স্পেসিফিক পার্সন আজকে সকালে এটা ভাবছেন। মানে এখানে দেখুন, যারা মোটামুটি আমার রিডিং দেখতে পছন্দ করেন বা দেখেন নিয়মিত, আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আজকে যে কার্ডগুলো যেগুলো এসেছে না, এগুলো প্রত্যেকটাই যেন রাতের হেভি এনার্জিজের কার্ড। মানে সকালে যে মানুষের একটা হালকা পুলকা এনার্জি থাকে, সকালে যে বেশ কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে রাত্রে মানুষ সাধারণত যোগাযোগ করার জন্য প্ল্যান বানায়, লোককে লুকিয়ে লুকিয়ে স্টক করে, বা অন্যরকম কিছু একটা হতাশ হয়ে যায়, কান্নাকাটি করে, ভেঙে পড়ে, ইগো ডিস্ট্রয় হয়। কিন্তু সকাল হচ্ছে প্ল্যানিংয়ের, সকাল হচ্ছে আশাবাদিতার, সকাল হচ্ছে কোনো নতুন কিছুকে অ্যাট্রাক্ট করবার। কিন্তু এখানে সেই সকাল তার জীবনে সূর্যোদয়কে ঘটাতে পারছে না। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একটা ব্যাকগ্রাউন্ডে একটা চাঁদের ছবি, একটা মুনও কিন্তু এখানে রয়েছে। সো এখানে আপনার স্পেসিফিক পার্সনের উপর কিন্তু মুন সাইকেল একটা গভীরভাবে প্রভাব ফেলছে, এবং এখানে মুন সাইকেল কিন্তু বেশ বেশ ইম্পর্টেন্ট। রিসেন্টলি আমরা একটা পূর্ণিমাকে পার করেছি, বোধহয় আজকে কি বার, আজকে হচ্ছে আপনারা যখন রিডিং দেখছেন, মেবি আজকে বোধহয় ফ্রাইডে সকালে আপনারা রিডিং দেখছেন। ইয়েস, আজকে ফ্রাইডে সকালে হয়তো আপনারা রিডিং দেখছেন, এবং বিগত দিন ছিল আপনার বৃহস্পতিবার ছিল, আর রবিবার না সোমবার একটা পূর্ণিমা ছিল, সোমবার স্নানযাত্রা পূর্ণিমা ছিল। তো এই টাইম থেকে আপনার পার্সনের মধ্যে একটা অদ্ভুত টাইপের বোধোদয় হয়েছে, এবং আমি পূর্ণিমার উপর অলরেডি একটা ভিডিও বানিয়েছি এবং আবারও করব, যে পূর্ণিমা থেকে যারা সোল কানেকশানে রয়েছে, যে তারা কিভাবে বেনিফিটেড হলেন, তাদের উপর কিভাবে এনার্জি যে প্রভাব ফেললো, এগুলো সব কিছুই আলোচনা হবে আবারও নতুন করে। কেননা এবারের যে পূর্ণিমা না, প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের উপর ম্যাসিভ এখানে এফেক্ট ফেলেছে। বিশেষত যাদের সোল জার্নি, যারা অনেক দিন পার করেছে, যারা 2 বছর 4 বছর কোনো সোল জার্নি থেকে বিলং করেছেন, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু এবারের যে পূর্ণিমা একটা বড় ধরনের প্রভাব ফেলেছে। অনেকেরই স্পেসিফিক পার্সন একটা অ্যাওয়েকেনিং এর মধ্যে দিয়ে গিয়েছেন, অনেকের স্পেসিফিক পার্সন এখানে বড় রকমের কিছু স্টেপ নেওয়ার কথা ভেবেছেন। এবং আপনাদের মধ্যে কি পরিবর্তন এসেছে জানতে চান? আপনাদের মধ্যে না, আপনারা ডিভাইনের সাথে আরো গভীরভাবে যুক্ত হয়েছেন। আপনারা আগে থেকেই এটা বলতে শিখে গিয়েছেন যে আপনার জীবনে ঠিক কি আসতে চলেছে, কি ঘটতে চলেছে, অনেকটা আপনি আগে থাকতে বুঝতে শিখেছেন। নেক্সট আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি যে আপনার স্পেসিফিক পার্সন তার একাকিত্বকে কাটানোর জন্য আইদার নিজের কোনো রকম কোনো ফ্যামিলি, কোনো কাজ, উনি যদি কোনো পড়াশোনা করেন সেখানে ক্যারিয়ার, সেই সমস্ত জায়গাতে উনি একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করছেন। তবে এগুলোতে উনি নিজেকে কাইন্ড অফ ব্যস্ত রাখতে চাইছেন, যাতে করে উনি আপনার প্রতি যে ওনার যে মিস করার এনার্জি বা অতিরিক্ত যে একাকিত্বটা যাতে এনাকে ভোগাতে না পারে। বেশ কিছু ক্ষেত্রে এই পার্সনটার লাইফে কোনো আনহেলদি ফ্যামিলি ডাইনামিক আপনাদের মধ্যে থার্ড পার্টি রিলেশনশিপ হিসেবে কাজ করতে পারে। সেখানে আপনার পার্সন নিজেকে ফেকভাবে ব্যস্ত রাখছেন, এবং ওনার আপাতত মনে হচ্ছে যে এখানে থাকলে উনি সেফ থাকবেন। আপাতত এই জায়গাটাই ওনার জন্য সেফ অ্যান্ড সিকিওর জোন। এখানে ওনাকে কোনো মতে টিকে থাকতে হবে, নিজের এই রিলেশনশিপ, নিজের রেপুটেশন, নিজের সেফটি, নিজের লাইফ, এই সব কিছুকে বজায় রাখতে গেলে ওনাকে এখানে টিকে থাকতে হবে। কিন্তু এখানে ওনার মন নেই, উনি কাইন্ড অফ জোর করে এখানে একটা টিকে থাকবার লড়াই যেটাকে আমরা বলি, সেটা এখানে চালিয়ে যাচ্ছেন। নেক্সট যদি আমরা এখানে দেখি যে আপনার পার্সন এখানে নিজের কাজে মন দেওয়ার কথা ভাবছেন। এখানে কিন্তু ওনার সোল কাইন্ড অফ ওনার সাথে নেই, ওনার সোল, ওনার যে আত্মিক যে যোগাযোগ আপনার সাথে, ওনার সেই আত্মা আপনার কাছেই কিন্তু চলে এসেছে, আপনিই কিন্তু তাকে ধরে রেখেছেন। বাট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন না নিজের সেফটি, নিজের স্টেবিলিটি, এগুলোর উপর নিজেকে মানে টিকিয়ে রেখেছেন কোনো মতে। এই মুহূর্তে আপনার স্পেসিফিক পার্সন যে ওনার যে কোনো রকম কোনো কি বলবো বড় কোনো ক্যারিয়ার গোল আছে, বড় কোনো রকম কোনো ফিনান্সিয়াল কোনো রকম কোনো গোল আছে, তাও কিন্তু নয়। এখানে উনি পেজ অফ পেন্টাকেলস, উনি এখানে কিং অফ পেন্টাকেলসও নন, উনি এখানে কুইনও নন, উনি এখানে নাইটও নন, উনি এখানে হয়ে আছেন পেজ অফ পেন্টাকেলস। কোনো মতে টিকে থাকবো বা অত্যন্ত ধীর পায়ে এগোবো। এবং এখানে আপনার স্পেসিফিক পার্সনের একটা মনের ভেতর সুপ্ত ইচ্ছা কি জানেন? উনি এখানে আপনার প্রতি খুব ধীরে ধীরে এগোচ্ছেন। ওনার মন কিন্তু ওনাকে আপনার দিকেই গাইড করছে, ওনার মন ওনাকে আপনার দিকেই ডিরেক্ট করছে।
কিন্তু সেটার প্রতি এই মুহূর্তে একটা বোল্ড স্টেপ নেওয়ার মতন যে জায়গা সেটা আপনার পার্সনের এই মুহূর্তে নেই। এবং যদি আপনারা এখানে লক্ষ্য করেন, আপনারা দেখবেন এখানে 5টা কার্ড ড্র করা হয়েছে। এখানে 3 অফ পেন্টাকলস, পেজ অফ পেন্টাকলস, 4 অফ পেন্টাকলস, এখানে তিনটে পেন্টাকলসের এনার্জি এসে গেছে। অর্থাৎ এখানে একটা ভয়, একটা আঁকড়ে ধরা, বা এখানে আমি আমার জায়গা ছেড়ে নড়বো না, এরম টাইপের একটা যে এনার্জি সেটা এখানে কিন্তু বেশি রয়েছে। এখানে আমি আমার জায়গায় অনড় থাকবো, আমি আমার জায়গা ছেড়ে নড়বো না, আমি আমার মতন থাকবো, সেই টাইপের যে এনার্জি না, সেটা এখানে কিন্তু কাইন্ড অফ একটু বেশি রয়েছে। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের মনের মধ্যে উনি ওনার কোনো না কোনো কিছুতে একটা সেফটি, কোনো কিছু একটা স্টেবিলিটি, সেটাকে উনি কাইন্ড অফ আঁকড়ে ধরতে চাইছেন। যে আমি জোর করে এখানে নিজেকে টিকিয়ে রাখবো, আমি জোর করে এটার উপর কাজ করব, আমি জোর করে এখানে নিজেকে মানে কোনো মতে আমি এখানে টিকে থাকবো, এরম একটা ব্যাপার ওনার মধ্যে কাজ করছে। এবং আপনার পার্সন ধীরে ধীরে এখানে আপনার দিকে আসছেন, উনি আপনার কথা রীতিমতো ভাবছেন, এবং উনি আপনাকে কি করে নিজের লাইফে পাওয়া যায় বা আদৌ পাওয়া যায় কিনা, সেটা ওনার মনের ভিতর যে একটা সুপ্ত ইচ্ছা, জেনে বা না জেনে এই বিষয়টাকে ম্যানিফেস্ট করা, সেটা ওনার মনকে গভীরভাবে প্রভাবিত করছে। উনি একদম চুপচাপ হয়ে রয়েছেন, উনি মানে উনি সময়ের সাথে সাথে যেন নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিচ্ছেন, একটা যেন মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডের মধ্যে চলে যাচ্ছেন। এখানে আপনার পার্সন হয়তো খুব বেশি কথা বলা, খুব বেশি কোনো রকম কারোর সাথে যোগাযোগ করা, বাইরের দুনিয়ায় দেখতে গেলে আপনার পার্সন হয়তো ঠিক আছেন, ঠিক রেখেছেন নিজেকে, কিন্তু ভিতর থেকে ওনার যেন কিছু একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং এখানে আপনার পার্সন যেন কোনো কিছুর জন্য একটা ভীষণ পরিমাণে অপেক্ষা করছেন। এবার আমরা এখানে আপনার পার্সনের বেশ কিছু লুকোনো মনের গহীনে লুকিয়ে থাকা কথাকে আমরা এখানে ক্ল্যারিফাই করব বা জানার চেষ্টা করব। এবং এখানে আপনার কি করা উচিত বা আপনার জন্য সঠিক পথটি কি হবে, তাও কিন্তু আমরা এখানে জেনে নেব। সো লেটস কনসেন্ট্রেট। এখানে আমরা 8 অফ কাপস, আপনার পার্সন এই মুহূর্তে 8 অফ কাপস আপনার প্রতি, সেটার আসল কারণটা কি? ওকে, দ্য কেমিস্ট্রি। এখানে আপনার পার্সন না, আপনি যতটা আপনার পার্সনের প্রতি টানকে ফিল করেন, এখানে জরুরি নয় আপনার পার্সন আপনার থেকে কতটা দূরে রয়েছেন, জরুরি নয় এখানে আপনার পার্সন আপনার কতটা কাছাকাছি রয়েছেন। আপনার পার্সনের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স এখানে কিন্তু বিচার্য নয়। এখানে আপনার পার্সনের সাথে আপনার মনের যে কানেকশন, সেটা কিন্তু এখানে প্রচুর স্ট্রং। এখানে আপনি যতটা তাকে মন থেকে ভালোবাসেন, আপনি যতটা তার প্রতি অ্যাট্রাকশনকে ফিল করেন, তিনিও আপনার প্রতি অ্যাট্রাকশনকে ফিল করেন। তাই আজকে যদি আপনাদের মধ্যে একটা দূরত্ব এসে থাকে, এটা এই একাকিত্ব শুধুমাত্র আপনাকে হিট করছে না, এটা কিন্তু ওনাকেও হিট করছে। আপনাদের মধ্যে কিছু তো একটা, ওটাকে কি বলে, মানে বলা হয়নি এমন একটা কোনো কেমিস্ট্রি এখানে কিন্তু রয়েছে। সো এবার দেখবো 3 অফ পেন্টাকলসের জায়গায় কি আসছে আপনার পার্সনের দিক থেকে। দ্য সাইলেন্স। এই যে আপনার পার্সন এই মুহূর্তে আপনার প্রতি চুপচাপ হয়ে রয়েছেন, এই যে উনি আপনার প্রতি যদি উনি চুপচাপ হয়ে থাকেন, বা আপনার কথাকে যদি উনি ঠিকভাবে শুনছেন না, আপনার কথাকে উনি ঠিকভাবে রেসিপ্রোকেট করছেন না, বা আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট বা একটা ইমোশনাল ডিস্ট্যান্স যদি এসে থাকে, তবে সেটাকে ভুলবার জন্য না আপনার পার্সন এখানে চুপচাপ হয়ে রয়েছেন, কাজে অতিরিক্ত মন দিচ্ছেন, বা ওনার ফ্যামিলিতে অতিরিক্ত মন দিচ্ছেন। থার্ড পার্টি থাকলে সেখানে হয়তো উনি ব্যস্ত রাখার চেষ্টা করছেন নিজেকে। নো কন্ট্যাক্ট স্পিক্স লাউডলি। মানুষের চুপচাপ যে চুপ করে থাকাও কিন্তু অনেক সময় অনেক কথার উত্তর দিয়ে দেয়। অবজার্ভ অ্যাকশনস নট ওয়ার্ডস। সে কি করছে সেটাকে দেখো, সে কি বলছে সেটাকে নয়। অর্থাৎ সে বাইরে থেকে কি দেখানোর চেষ্টা করছে সেটাকে না দেখে এই মানুষটার যে এনার্জি, সেটাকে বুঝবার চেষ্টা করুন, সেটাই আসল। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের দুজনের মধ্যে না কিছু তো একটা এনার ব্লকেজেস ফিল হচ্ছে। সেই ব্লকেজেসটাকে এই পার্সনটা চাইছে এনার অবচেতন। ইনি হয়তো এটাকে খুব একটা চেতন মনে চাইছেন না, কিন্তু এনার অবচেতনের এনার্জি এই ব্লকেজেসটাকে কাটানোর জন্য কাজ করছে। অর্থাৎ এখানে আপনার আর ওনার মধ্যে যে দূরত্বটা রয়েছে, সেটাকে কাটানোর যে জন্য যে এনার্জেটিক ওয়ার্ক, সেটা আপনার পার্সন জেনে বা না জেনে এখানে করছেন।
আপনার হয়তো মনে হচ্ছে যে উনি কোনো কেয়ার করেন না, ওনার কিছু যায় আসে না, এখানে আপনি একাই কেঁদে মরছেন, ওনার কিছু আসছে যাচ্ছে না, এরম কোনো কিছু, বাট বিষয়টা এরকম নন। আচ্ছা, ওকে, স্যাড, 4 অফ সোর্ডস, এখানে আপনাদের মধ্যে কিছু তো একটা না শেষ হওয়া গল্প আছে, আনফিনিশড স্টোরি আছে। হতে পারে যে এখানে আপনার সাথে আপনার পার্সনের কোনো সোল ডাইনামিকের গল্প আছে। এখানে কার্ডগুলো আসছেও কিন্তু সেরকমভাবেই সোল ডাইনামিক বা সোল লেভেলের যে রিলেশনশিপ, ডিভাইন সোলমেট, টুইন ফ্লেম, ওই টাইপের স্পিরিচুয়াল জার্নিওয়ালা যে রিলেশনশিপগুলো হয়, তো সেই সব রিলেশনশিপগুলোতে মানুষের সাথে মানুষের দূরত্ব হয়ে গেলেও এনার্জি কিন্তু এনার্জির সাথে কানেক্টেড থাকে। কোথাও গিয়ে সেই লেভেলের ভালোবাসা, সেই লেভেলের যে বন্ডিং দুজনের মধ্যে ঠিকই বজায় থাকে এবং দুজনে অনেক অনেক ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে নিজেদেরকে বদলে একটা জায়গায় তারা আসে। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আর আপনার মধ্যে না একটা কিছু আনফিনিশড স্টোরি আছে, যে গল্প শেষ হয়েও শেষ হয়নি। আপনার এই পার্সন কিন্তু সেখানে আপনার কাছে ফিরে আসবার জন্য উপায় খুঁজছেন। একরকম বলতে পারেন যে আপনার আর আপনার পার্সনের মধ্যে যদি আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে ফিরে আসবার আর কোনো পথই নেই, ফিরে আসবার আর কোনো উপায় নেই, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সন নিজে কিন্তু কিছু একটা উপায় খুঁজছেন যাতে উনি আপনার কাছে ফিরে আসতে পারেন। আপনার পার্সন এখানে আপনার কাছে ফিরতে চাইছেন, এটা হচ্ছে এখানে আসল গল্প। ওকে, এখানে ইনি আপনার কাছে ফিরতে চান। দেয়ার ইজ মোর লেফট টু আন্ডারস্ট্যান্ড হেয়ার, এখানে অনেক বোঝার মতন ব্যাপার আছে। এখানে আপনি যতক্ষণ না পর্যন্ত ওনার প্রতি বুঝদার হবেন, উনি আপনাকে ট্রিগার করতে থাকবেন। আপনার হার্ট, আপনার ইনটিউশন, আপনার কারেজ, আপনার লজিক ইভেন যতক্ষণ না পর্যন্ত ওনার প্রতি ওপেন হবে, আপনি যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ইউনিভার্সের সাথে অ্যালাইন হবেন, ইনি আপনাকে ট্রিগার করতে থাকবেন। কথাটা শুনে হয়তো অনেকের মনে হতে পারে যে এ আবার কেমন ব্যাপার রে বাবা, আমাকে সারাক্ষণ ট্রিগার্ড হতে হবে, আমাকে সারাক্ষণ আমার কমতি খামতি দেখানো হবে, আর সেটা নাকি আমার ভালোর জন্য হবে। ইয়েস, দেখুন আপনার মধ্যে ধরুন কোনো খুব লুকোনো টাইপের কোনো রোগ আছে, আপনি দেখছেন যে আপনার অল্প কোনো উল্টোপাল্টা কিছু একটু অনিয়ম বেনিয়মে চললেই তার সিমটম দেখা যাচ্ছে, আপনি অসুস্থ হচ্ছেন এবং আপনি সেখানে ডক্টরের কাছে গেলেন, অল্পের ওপর দিয়ে সে আপনাকে কিছু রেস্ট্রিকশন বেঁধে দিল এবং আপনার শরীর ভালো হয়ে গেল। কিন্তু যে ব্যক্তিটার মধ্যে অনেক ডিপ ডাউন কোনো লুকোনো রোগ আছে, তিনি রোজ অনিয়ম বেনিয়ম করছেন, আজে বাজে খাবার খাচ্ছেন, আনহেলদি লাইফস্টাইল ফলো করছেন, কিন্তু আপনি ভাবছেন যে ও কত লাকি, ওর কত ভালো হচ্ছে। আর যখন দিনের শেষে অনেক দিন বাদে যখন গিয়ে দেখা যাবে যে সেই ব্যক্তিটার লাংস ফেলিওর হয়ে যাচ্ছে, লিভার ফেলিওর হয়ে যাচ্ছে, কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে, কয়েক বছর পর হয়তো দেখবেন যে আপনি সেখানে একটা সুস্থ বা মাইনর ছোটোখাটো কিছু যেরকম সকলেরই হয়ে থাকে সেরকম একটা শরীর নিয়ে রয়েছেন, কিন্তু সেই ব্যক্তির মধ্যে হয়তো তার হেলথের দিক থেকে বড় কোনো ক্ষতি হয়ে গেছে। এগুলো হয়, এগুলো অত্যন্ত নর্মাল বিষয়। সো এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে আর রিস্টার্ট ইজ পসিবল। আপনার পার্সন না এখানে আপনার সাথে এই সম্পর্কটাকে পুনরায় শুরু করবার নতুন নতুন পথকে মনে মনে এক্সপ্লোর করছেন। যদিও এই মুহূর্তে ওনার সাথে যদি আপনি নিজে থেকে যোগাযোগ করতে চান, উনি হয়তো এখানে উইয়ার্ডভাবে রিয়্যাক্ট করবেন, উনি হয়তো আপনাকে এমন দেখানোর চেষ্টা করবেন যে উনি চান না, উনি কোনো কেয়ার করেন না, এমন কিছু হয়তো বলার চেষ্টা করবেন বা করার চেষ্টা করবেন, কিন্তু ভিতর ভিতর ওনার অন্তর্মন না এখনো পর্যন্ত আপনার সাথে একটা রিস্টার্টকেই কিন্তু চাইছে, কিন্তু উনি সেটাকে চেপে রাখছেন, উনি সেটা বলতে চাইছেন না, এটাই হচ্ছে সমস্যা। এবার আমরা এখানে দেখার চেষ্টা করব যে আপনার পার্সনের মধ্যে ঠিক ইয়েস, এখানে আপনার পার্সনের মধ্যে না আপনার থেকে যদি উনি দূরে রয়েছেন বা যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো দূরত্ব এসেছে, মানসিক হোক বা ফিজিক্যাল ডিস্টেন্স, সেখানে আপনার পার্সনের মধ্যে উনি একটা অদ্ভুত টাইপের একাকিত্বকে ফিল করছেন। আপনার পার্সন না একটা অদ্ভুত একাকিত্বকে নিজের মধ্যে উনি যেন বয়ে বেড়াচ্ছেন, ওনার প্রচুর কষ্ট হচ্ছে। আচ্ছা, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখানে আপনাকে কিছু একটা বলতে চাইছেন এবং এখানে ওনার মানসিক স্তরে আপনার প্রতি ভীষণ ফাস্ট লেভেলে একটা পরিবর্তন আসছে, কিন্তু উনি সেখানে চুপচাপ হয়ে রয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে পরিস্থিতিটা এমনও হতে পারে যে আপনার পার্সন আপনি ছাড়া কোনো রকম কোনো তৃতীয় ব্যক্তিকে দিয়ে উনি আপনাকে কিছু বলানোর চেষ্টা করতে পারেন, উনি আপনার কোনো খবর নেওয়ার চেষ্টা করতে পারেন। যদি আপনারা কাজের ক্ষেত্রে, যদি আপনারা কোনো রকম কোনো অন্য কোনো কিছুর ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে
বা কোনো পারিবারিক ক্ষেত্রে যদি একই জায়গায় আপনাদের দেখা হওয়ার কোনো চান্স থাকে, বা আপনাদের মধ্যে যদি কোনো মিউচুয়াল ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার, যাই হোক কিছু যদি থেকে থাকে, তো সেখান থেকে আপনার পার্সন একটা কোনো রকম কোনো যোগাযোগ করবার কথা ভাবতে পারেন, নাম্বার 1। নাম্বার 2, কোনো রকম কোনো কাজের অছিলায় আপনার সাথে যোগাযোগ করার কথা উনি ভাবতে পারেন। নাম্বার 3, এখানে আপনার পার্সনের হয়তো এক্ষুনি আপনাকে এসে কিছু একটা বলতে ইচ্ছা করছে, উনি সেটাকে আটকে রাখার জন্য আপনার উনি কোনো রকম কোনো থার্ড পার্টি বা অন্য কোনো কাজ, অন্য কোনো ফ্যামিলি, সেখানে উনি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন। এইখানে এরকম কোনো রকমের কোনো বিষয় কিন্তু থাকতে পারে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে, ওয়াও, দ্য লাভার্স এসে গেছে এখানে। আমি তো এখানে সোল ডাইনামিকের গ্রুপ, এটা সোল ডাইনামিকের কার্ডস এখানে বারবার আসছে, আমি ভাবছিলাম লাভার্স কখন আসবে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন না এখানে আপনাকে জেনে বা না জেনে ম্যানিফেস্ট করছেন, কেননা উনি আপনার প্রতি কোথাও গিয়ে ডিপ ডাউন উনিও কিন্তু এখানে একটা গভীর ভালোবাসা, একটা নিঃস্বার্থ ভালোবাসাকে ফিল করছেন, এবং উনি আপনার প্রতি একটা ভালোবাসাকে ফিল করছেন। এবার উনি কিন্তু সেটা কোথাও গিয়ে জেনে বা না জেনে ম্যানিফেস্ট করছেন। এখানে সোল কানেকশনের সব থেকে মজার ব্যাপার কি জানেন, আপনি হয়তো এখানে প্রথম থেকে অ্যাওয়েকেন্ড, আপনি হয়তো এখানে জেনে শুনে ম্যানিফেস্ট করেন, কিন্তু আপনার পার্সন এখানে সেটাকে না জেনে ম্যানিফেস্ট করেন। এবং আপনার পার্সনের এখানে যে ভূমিকাটা হয় সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে যাবতীয় যা কিছু ব্লকেজেস আছে সেটাকে ক্লিয়ার করার জন্য উনি নিজের এনার্জিটাকে ইনভেস্ট করেন রীতিমতন। এটা হয়তো উনি আমাদের হয়তো দেখে মনে হতে পারে যে উনি আসছেন না, উনি কিছু বলছেন না, উনি জাস্ট বসে বসে মজা নিচ্ছেন রিলেশনশিপটাতে, কিন্তু বিষয়টা এরকম নয়। উনি কিন্তু ওনার জায়গায় ঠিকই কাজ করছেন, উনি ওনার জায়গায় ওনার কাজ ঠিকই করছেন। আর এই যে এভাবে উনি একটা চুপচাপ এনার্জির মতন একটা জায়গায় যে রয়েছেন, তো সেই এনার্জিটা না ওনাকে ম্যাচিওর্ড করছে। আগে যদি এই ব্যক্তিটা দায়িত্ব জ্ঞানহীনভাবে কথা বলতেন, আগে যদি এই ব্যক্তিটা পালিয়ে যেতে চাইতেন, আগে যদি এই ব্যক্তিটা মানে অদ্ভুত আচরণ করতেন, দায়িত্ব জ্ঞানহীনতার সাথে আচরণ করতেন, তবে এবার কিন্তু ইনি নিজের আচরণে দায়িত্ব সম্পন্ন হচ্ছেন। এবং আপনার পার্সনের মধ্যে না একটা অদ্ভুত টাইপের এখানে কিন্তু আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের একটা টান জন্ম নিচ্ছে। আজকের এই সকাল কোনো সাধারণ সকাল নয়, আপনার পার্সনের ভিতর থেকে একটা কিছু অদ্ভুত টাইপের শেষ হয়ে নতুন কিছু শুরু হচ্ছে, আর খুব পেনফুল প্রসেস। আজকের সকালটা খুবই যন্ত্রণার সকাল আপনার পার্সনের কাছে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।